ছয়জন বন্ধুকে আমরা হারিয়েছি এবং আমরা প্রায় 45+ অবস্থায় আছি। সেক্ষেত্রে আমরা যেটা ভাবলাম, আজ থেকে কয়েক মাস আগে এটা ভাবনাটা শুরু হলো। আমাদের 6 নম্বর নিসপরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন্ধুবর আনিসুর রহমান আনিস, উনি গত একটি মিটিংয়ে প্রস্তাব করলো যে এটা একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে আনা উচিত, এবং অনেকে এখানে ছিল। পরে মোতাহার হোসেন মনি ওই যে আমাদের রান্না করে খাওয়াচ্ছে, আর হাতের রান্না খুবই চমৎকার, বাড়িতেও নিতে পারবো আমরা পরে। মোতাহার হোসেন মনি সিগনেচার নাম দিয়ে একটা গ্রুপ খুললো হোয়াটসঅ্যাপে। সেখানে আস্তে আস্তে এখন পর্যন্ত সম্ভবত আমরা 100 জন বন্ধুরা অ্যাড হতে পেরেছি। এটা আমি পটভূমিটা বলতেছি এইভাবে যে বললো যে একটা কাঠামোগত সংগঠনের মধ্যে আনতে হবে। আর 94 বীরগঞ্জে আসলে একটু বিশৃঙ্খল ছিল। সেক্ষেত্রে আশাবাদী যে লাস্ট 3 মাস ধরে 94 একটা ভালো পর্যায়ে পৌঁছে গেছে। এখানে আমরা 3 মাসে কয়েকবার জমায়েত হলাম, এবং আলহামদুলিল্লাহ যে আমরা 2 জন নারী 94কেও আমরা এখানে পেয়েছি, এবং আশা করি এনাদের দেখে ছবি টবি নেওয়ার দরকার তো, এখানে আরো উপস্থিত হতে পারবে। আমাদের যে মেইন এইম, মানে ফার্স্ট এইমটা হলো যে আমরা কেউ দরিদ্র না, আমরা কেউ ধনী না, আমরা কেউ শিক্ষক না, আমরা কেউ ব্যাংকার না, আমরা কেউ কাউন্সিলর না, আমরা সবাই অল উই আর ইকুয়াল হিয়ার বিকজ আমরা 94। এবং একটা পর্যায়ে বীরগঞ্জের সীমানা পার হয়ে আমরা এটা ওভার দ্য কান্ট্রি বাংলাদেশ ছড়িয়ে যাবে 94। এটা আমি মনে করি। এখন মেইন উদ্দেশ্য কিন্তু আমাদের এইটার মধ্যে লেখা আছে, আজাদ আনতেছে পড়লে ভালো হতো। আমাদের যে গত টার্মের যে মানে রেজুলেশনটা ছিল, সেখানে মেইন ফ্যাক্টরগুলো ছিল এইভাবে যে আমাদের 94 আস্তে আস্তে মিসিং, 6-7 বডিজ অলরেডি মিসিং আমাদের থেকে। এই মানুষগুলোকে আমরা হারিয়েছি। এখন মানুষটার যে বেদনা, কোটি কোটি টাকা সম্পদ দিয়ে সেটাকে পূরণ করা সম্ভব নয়। কিন্তু যদি এমন হয় যে আমরা যে মানুষটাকে আমরা হারালাম আমাদের 94-এর বা 94-এর পরিবারের মধ্য থেকে আমরা বন্ধুকে হারাতে পারি, বন্ধুর ওয়াইফকে হারাতে পারি, বন্ধুর সন্তানকে হারাতে পারি, বা বন্ধুর সন্তানের লেখাপড়া পারপাসে আমরা তাকে সাহায্য করতে পারি, এই সাহায্যটা আমাদের কোনো দান বা খয়রাতি এরকম কিছু না। আমরা 94 অল্প অল্প করে টাকা জমায়েত করব, এবং সেটা একটা অ্যামাউন্ট হবে। কোনো এক বন্ধু মিসিং হয়ে গেল, সেখানে আমরা হয়তো গিয়ে যে আমাদের মধ্যে অনেকে মিলাদ মাহফিল করি, অনেকে দোয়া খায় করি, অথবা এটা না করি, অনেকেই যাই অন্য ধর্মাবলম্বী আছে যে যদি আমরা 20-50 হাজার টাকা বা 1 লাখ টাকার একটা বান্ডেল তার পরিবারের হাতে আমরা দিতে পারি, অন্তত তার মিসিং এর অভাবটা পূরণ না হলেও একটা মিনিমাম অবস্থা সৃষ্টি হবে। এবং এটা যদি ট্রেডিশনটা চালু করতে পারি আমরা, তাহলে আমি মনে করি আমার মৃত্যু, তোমার মৃত্যু, রবিনের মৃত্যু, সবার মৃত্যুর সময় আমার বাসায় জমায়েত হবে। এটা একটা এক্সট্রা বেনিফিট আমাদের জন্য। এখানে দান খয়রাত বলে কোনো শব্দ থাকবে না, এখানে আমরা কোনো জাকাতের টাকা নিব না, এখানে জাস্ট অনলি 100 টাকা, ইউ ক্যান পে মাচ মোর, বাট 100 at least you have to pay per month। এইভাবে আমরা চলতে থাকবো, এবং এইভাবে একটি রেজলিউশন এবং একটি কমিটি গঠন হয়। গত মিটিংয়ে আহ্বায়ক কমিটি ছিল একটা, সেই কমিটিতে তার আগে আমাদের একটা এখানে ভোজন ছিল, আবার নৈশভোজ। আহ্বায়ক কমিটি আনিসুর রহমান আনিস, চেয়ারম্যান নিসপরা 6 নম্বর ইউনিয়নের, সে প্রস্তাব করলো যে একটা কমিটি গঠন করা যায়। সেখানে আমরা প্রায় 62 বডিজ মানে এখানে ছিলাম, সেক্ষেত্রে একটা হিউজ নাম্বার। ওই 62 বডিজের মধ্যে সকলের আলোচনা সাপেক্ষে একটা কমিটি গঠন করা হলো। সেই কমিটিতে আনিসুর রহমান আনিস প্রস্তাব করলো, আমাদের শামীম আক্তার সজীব, সহকারী অধ্যাপক দলুয়া কলেজ, তাকে নাম প্রস্তাব করলো যে তাকে সভাপতি করা যায়, এবং হাউস সেটাকে সর্বসম্মতিক্রমে অভিনন্দন জানায় মামুন চৌধুরী, আসাদুজ্জামান চৌধুরী মামুন সমর্থন করে আনিস প্রস্তাব করে সভাপতি হয়ে যায়। পরবর্তীতে আমি হারুনুর রশিদ কাঞ্চন নামে বীরগঞ্জে আমাকে সবাই জানে, চিনে, অফিসিয়াল নাম হারুনুর রশিদ। সেক্ষেত্রে আমার নাম প্রস্তাব করে আবার আনিসুর রহমান চেয়ারম্যান সাধারণ সম্পাদক হিসেবে, এবং বন্ধুরা সেখানে সমর্থন করে, এবং সেই কমিটিটা গঠন করি। আমরা 15 সদস্য বিশিষ্ট একটি এক্সিকিউটিভ কমিটি গঠন করেছি, যা আমাদের কি এটা গ্রুপটা গ্রুপে পোস্ট করা আছে, যারা অ্যাড হবো দেখতে পারবো, ডাউনলোড দিয়েও নেওয়া যাবে। 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়েছে, কার্যনির্বাহী কমিটি। এই কমিটিটা ডেমোক্রেটিক সিস্টেমে নেক্সটে চলবে, এবারও তাই হচ্ছে। দোস্ত প্লিজ লেট মি সে,
ডেমোক্রেটিক সিস্টেমে আমরা কমিটিটা গঠন করেছি এবং কমিটি আবার পর্যায়ক্রমে এক সপ্তাহ টাইম নিয়ে 20 জন উপদেষ্টা মণ্ডলী যারা আমাদের বীরগঞ্জে সচরাচর থাকতেছে না, যেমন বিদেশে আছে কি ফয়সাল, তারপরে আরো অনেকে বিদেশে আছে, বাবু, তারাও কিন্তু অ্যাডভাইজার কমিটিতে আছে। 20 জনের অ্যাডভাইজার কমিটি আছে, ওখানে কোনো জ্যেষ্ঠতা ফ্যাক্টর না, তালিকাটা আছে, সবাই আমরা সমান। এখানে সজীব সাহেব, শামীম আক্তার সজীব প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, এগুলো ডাজ নট ম্যাটার। আমাদের রবিন রুস্তম ও সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ। এবং ভাই প্লিজ আসেন, আক্তার ভাই এদিকে আসেন, স্পেস আছে, এখানে চলে আসেন, এখানে বলো, ক্যারি অন। মোট মানে বিষয়টা হলো আদ্যপান্ত তো বুঝতে পারলাম, মানে আমাদের বন্ধুদের প্রথম টার্গেটটা হলো, যেহেতু আমাদেরকে শুনেন, অল উই হ্যাভ টু বি ড্রিমি পারসন। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখছে সজীব, স্বপ্ন মামুন দেখছে, আনিস চেয়ারম্যান স্বপ্ন দেখছে, স্বপ্নের বাস্তবায়ন হিসেবে স্টিল আমরা 3 মাসে একটা পর্যায়ে পৌঁছে গেছি। আই থিঙ্ক দ্যাট, কারণ স্বপ্ন যদি না দেখি আমরা, অনেকেই হয়তো এখানে আমাদের মধ্যে নেগেটিভ থাকতে পারি, আমাদের বন্ধুদের মধ্যে থাকতে পারি, তাকে গলা জড়ায় ধরে নিয়ে আসতে হবে, বিকজ স্বপ্নবাজ না হলে কখনোই কোনো প্রতিষ্ঠান সফল হবে না। আই থিঙ্ক এভরিবডি, অল উই হ্যাভ টু বি ড্রিমি পারসন। যখন আমরা স্বপ্নবাজ হব, তখন আমাদের স্বপ্ন আমাদেরকে সামনে তারিত করে অনেক দূর অ্যাডভান্স করতে পারবে। আজকে আমি রিয়েলি ভেরি মাচ হ্যাপি, এবং আমরা একটা ক্লাব করব, আমরা একটা বিগ হ্যান্ড করবো 2 জন লেডি গেস্টের জন্য, প্লিজ এটা তালি। আমি এই হলো প্রতিষ্ঠানটির পরিচয় দিলাম। এই পর্যায়ে আমি আপনাদের সবার মধ্যে থেকে